ফেরাউন কোনো রাজা বাদশার নাম নয়, উপাধি। তৎকালে মিশরের রাজসিংহাসনে যে ব্যক্তি আরোহণ করত সেই ফেরাউন নামে আখ্যায়িত হতো। এভাবে হজরত মুসা আলাইহিসসালামের জামানায় মিশরের সিংহাসনে যে সমাসীন ছিল তার উপাধিও ছিল ফেরাউন। এ ফেরাউন হজরত মুসা আলাইহিসসালামের জন্মগ্রহণের বহু পূর্ব হতেই মিশরে রাজত্ব করছিল। ফেরাউনের পিতা ও দাদার নাম নিয়ে মতানৈক্য রয়েছে। কারো কারো বর্ণনা মতে ফেরাউনের পিতার নাম ছিল মাসাআর এবং দাদার নাম ছিল রাইহান। আবার কারো মতে যে ফেরাউনের সাথে হজরত মুসা আলাইহিসসালামের টক্কর বাঁধে সে ফেরাউনের নাম ছিল মাসাআর এবং তার পিতার নাম ছিল ওয়ালিদ ও দাদার নাম ছিল রাইহান। অবশ্য পিতা ও দাদার নামের মতানৈক্য থাকলেও অধিকাংশ লোকের মতে ফেরাউনের নিজের প্রকৃত নাম ছিল কাবুস। অবশ্য কিছু সংখ্যক ব্যক্তির মতে ফেরাউনের নাম ছিল মাসাআদ। তবে ফেরাউনের নাম যাই হোক না কেন, ফেরাউনের ব্যাপক প্রচলন ও পরিচিতির কারণে তার মূল নাম ঢাকা পড়ে গিয়ে সে ফেরাউন নামেই সুপরিচিত হয়েছিল। কাবুস মিশরের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর সে নিজেকে নিজে দ্বিতীয় রামসিস নামে ঘোষণা করেছিল। আল্লাহর অবাধ্য, অভিশপ্ত, পাপিষ্ট ও বিদ্রোহী বান্দাদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম। ফেরাউনের স্পর্ধা ও ঔদ্ধত্য এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সে নিজেকে খোদা বলে দাবি করেছিল। আগেই বলা হয়েছে ফেরাউনের আসল নাম মাসাআব বা কাবুস। মাসাআব বা কাবুসের জন্মস্থান বলখে। সে ভাগ্য অন্বেষণের তাগিদে ঘুরতে ঘুরতে বেউসাহমা নামক শহরে গিয়ে উপনীত হলো। সেখানে হামান নামক আরেকটি ভবঘুরে যুবকের সাথে তার সাক্ষাৎ হলো। তাদের দুজনের চারিত্রিক ও ভাবধারা ও প্রকৃতি প্রায় একই ধরনের হওয়ায় পরস্পরের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়। অতঃপর তারা উভয়ই ভাগ্য অন্বেষণে মিশর রাজ্যে গিয়ে উপনীত হয়। তারা একটি গ্রাম্য রাজপথ দিয়ে হাঁটছিল। তখন ছিল তরমুজের মৌসুম। দুজনেই ক্ষুধার তাড়নায় কাতর হয়ে পড়েছিল, কিন্তু তাদের কারো সাথেই আহারের কিছু ছিল না। হঠাৎ রাস্তার পাশে একটি তরমুজের ক্ষেতের প্রতি তাদের দৃষ্টি পড়ল। ক্ষেতের গাছসমূহে বহু পাকা তরমুজ শোভা পাচ্ছিল। তরমুজ ক্ষেতের মালিক তখন ক্ষেতে মজুদ দিয়ে কাজ করাচ্ছিল। কাবুস ও হামান তাদের কাছে নিজেদের ক্ষুধার কথা বলে একটি তরমুজ খেতে চাইল। ক্ষেতের মালিক বলল, তোমরা তো সুস্থ ও সবল পুরুষ, চেয়ে খাচ্ছ কেন? কাজ করে খাওয়ার চেষ্টা করো। আমি কিছু তরমুজ দিচ্ছি, তা বাজারে নিয়ে বিক্রি করে দাও। তারপর একটি কেন, তোমরা ইচ্ছা মতো তরমুজ খেতে পারবে। তাদের ক্ষুধা খুবই প্রবল ছিল। কাজেই ফেরাউন হামানকে ক্ষেতের মালিকের কাছে জামিন স্বরূপ রেখে নিজে কয়েকটি তরমুজ নিয়ে বাজারে গেল। অল্প সময়ের মধ্যেই তা বিক্রি করে এসে মালিকের নিকট মূল্য বুঝিয়ে দিল। মালিক খুব সন্তুষ্ট হয়ে তাদের দুজনকে দুটি বড় তরমুজ খেতে দিল। অতঃপর ক্ষেতের মালিক এ কাজে তাদেরকে স্থায়ীভাবে নিয়োগ করতে চাইল। মালিকের প্রস্তাবটি ভালো হলেও ফেরাউনের কাজটি মোটেই পছন্দ হলো না। তাই সে এতে অসম্মতি জানিয়ে হামানকে নিয়ে সেখান হতে বিদায় হয়ে চলে গেল। ফেরাউন ও হামান দু বন্ধু অতঃপর মিশরের রাজধানীর দিকে যাত্রা করলো। সেখানে পৌঁছে ফেরাউন হামানকে বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি রাজদরবারে গিয়ে দেখি কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। মিশরের বাদশাহ তখন দরবারেই ছিল। ফেরাউন দরবারে প্রবেশ করে বাদশাহকে যথারীতি অভিবাদন করে বলল, জাহাপনা, আমি এক সহায় সম্বলহীন নিঃস্ব যুবক। কাজকর্ম না থাকায় আমার ভরণ পোষণে খুবই কষ্ট হচ্ছে। অনুগ্রহ করে আমাকে একটি কাজের ব্যবস্থা করে দিলে আমি চিরকৃতজ্ঞ থাকব, জীবনে বাঁচতে পারবো। ফেরাউনের বাচনভঙ্গি ও তার জড়তাহীন বাক্য বাদশার দৃষ্টি ও মনোযোগ আকৃষ্ট হলো। সে ফেরাউনকে বলল, তুমি কি কাজ জানো? ফেরাউন বলল, জাহাপনা, আপনি আমাকে রাজকীয় কবরস্থানের প্রহরী নিয়োগ করুন। আমি যথাযথভাবে দায়িত্ব পালন করব এবং আশা করি আমি এ কাজের মাধ্যমে রাজকীয় তহবিলে আশাতীত অর্থ সংগ্রহ করে দিতে পারব। বাদশাহ তার বক্তব্যে সন্তুষ্ট হয়ে শাহী কবরস্থানের প্রহরী নিযুক্ত করলেন। ফেরাউন ছোটবেলা হতেই যেমনই ছিল সুচতুর, তেমনি ছিল তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। সে কবরস্থানের প্রহরী পদে নিযুক্ত হয়েই শহরময় ঘোষণা করে দিল, এখন থেকে শাহী কবরস্থানের প্রহরীর মজুরি ছাড়া কেউ কোনো লাশ তথায় দাফন করতে পারবে না। দাফনের পূর্বে অনুমতি নিতে হবে। আল্লাহর এমন মহিমা। এবছর নগরে হঠাৎ কলেরা রোগ মহামারী রূপে দেখা দিল। ঘরে ঘরে লোক কলেরায় মৃত্যুবরণ করতে লাগলো। ফলে প্রতিদিন সকাল হতে সন্ধ্যা পর্যন্ত শত শত লাশ কবরস্থানে দাফনের উদ্দেশ্যে আনা হতো। ফেরাউন সদা সর্বদা কবরস্থানের সদর দরজায় আসন পেতে বসে থাকত। কখনো কোনো কাজের উপলক্ষে কিছু সময়ের জন্য বাইরে গেলে সে তার প্রিয় বন্ধু হামানকে নিজের জায়গায় বসাতো। হামানও যথাযথভাবে বন্ধু প্রদত্ত দায়িত্ব পালন করত।
ফেরাউন মহামারীর কারণে লাশ আমদানির অত্যাধিক ভিড় দেখে লাশ দাফনের ফি পূর্বাপেক্ষা কয়েক গুণ বেশি করে ফেলল, যার ফলে এ বাবদ অজস্র অর্থ আমদানি হতে লাগলো। ফেরাউন রাজকোষে প্রচুর অর্থ জমা দিয়েও নিজে যা রেখে দিত তাতেই সে অগাধ অর্থের মালিক হয়ে গেল। পক্ষান্তরে মিশর রাজ তার পাঠানো মাত্র কয়েকদিনে রাজকীয় তহবিলে জমাকৃত অর্থের পরিমাণ দেখে সন্তুষ্ট হয়ে পদোন্নতি দিয়ে তাকে শহরের কোতোয়াল নিয়োগ করল। সে শহর কোতোয়াল হওয়ার পর তার আর্থিক অবস্থা আরও উন্নতি হলো। সে মনে মনে আরও উচ্চাকাঙ্ক্ষা পোষণ করছিল। ফলে বাদশাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মাঝে মাঝে বহু টাকা খরচ করে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ক্রয় করে বাদশার সাথে সাক্ষাৎ করতে যেত এবং তাকে তা উপহার উপঢৌকন স্বরূপ প্রদান করত। এ জাতীয় কৌশল সুলভ আচরণ দ্বারা সে প্রধান উজিরের সাথেও সুসম্পর্ক গড়ে তুলেছিল। কোতোয়াল পদে পদোন্নতি লাভের কিছুদিন পর মিশরের প্রধান উজির হঠাৎ রোগাক্রান্ত হয়ে মাত্র 2-1 দিন রোগ ভোগ করেই মৃত্যুবরণ করল। বাদশাহ পূর্ব থেকেই শহর কোতোয়াল ফেরাউনের যোগ্যতার প্রতি আস্থাশীল হয়ে উঠেছিল। তার অন্যান্য উজিরের চেয়ে তাকেই অধিক যোগ্য ও বিচক্ষণ মনে করত, যার ফলে সে কোনো উজিরকে প্রধান উজিরের পদে নিয়োগ না দিয়ে শহর কোতোয়াল ফেরাউনকে এ পদে নিয়োগ দিল। এতে অন্যান্য উজিররা অবশ্য বাদশার প্রতি অসন্তুষ্ট হলো, কিন্তু তাতে কি আসে যায়। ফেরাউন প্রধান উজির হয়ে বিভিন্ন ক্ষেত্রে এমন যোগ্যতা প্রদর্শন করতে লাগলো যে তাতে সকলে ফেরাউনের যোগ্যতা ও বিচক্ষণতার প্রশংসা করতে লাগলো। প্রধানমন্ত্রীর পদ লাভের পর তার লোভের মাত্রা সীমাতিক্রম করল। সে শুধু রাজত্ব লাভের জন্য লালায়িত হলে হতো, কিন্তু না, রাজাধিরাজ হওয়ার তীব্র বাসনা তাকে তাড়া করতে লাগলো। সে কেবল অন্য সকল বাদশার মতো কাল কাটাতে চায় না, সে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাদশাহ হতে চায়। সে চায় দেশের জনসাধারণ তার উপাসনা করুক। একদা ফেরাউন তার প্রিয় বন্ধু হামানের কাছে তার মনের এ বাসনার কথা প্রকাশ করল। হামান ধূর্ততা ও বিচক্ষণতায় ফেরাউন অপেক্ষাও এক ধাপ উপরে ছিল। সে ফেরাউনকে বলল, বন্ধু, তুমি সুযোগ্য পাত্র, তোমার সব বাসনাই তুমি পূর্ণ করতে পারবে। এজন্য তোমাকে খুব ধীরে ধীরে অগ্রসর হতে হবে। বেশি তাড়াহুড়োর ফল কখনো ভালো হয় না। একথা বলে হামান ফেরাউনকে একটি সূক্ষ্ম পরামর্শ দিল। ফেরাউন হামানের পরামর্শ অনুযায়ী একদিন বাদশাহকে বলল, জাহাপানা, বর্তমানে আমাদের দেশের অজন্মা ও নানারূপ প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রজা সাধারণ অত্যন্ত দুরাবস্থার মধ্যে দিয়ে দিনাতিপাত করছে। তাই আমাদের উচিত তাদের অন্তত 2টি বৎসরের জন্য খাজনা মাফ করে দেওয়া। বাদশাহ বলল, তা হয় না উজির, কেননা 2 বছরের খাজনা বাবদ যা অর্থ অর্জিত হয় তা বন্ধ হলে সরকারি তহবিলে যে দুর্বলতা দেখা দিবে তা কাটিয়ে ওঠা কোনো প্রকারেই সম্ভব নয়। তবে শুধু তোমার পদমর্যাদার সম্মানে আমি প্রজা সাধারণের 1 বছরের খাজনা মাফ করে দিলাম। ফেরাউন বলল, জাহাপানা, সরকারি তহবিলে ঘাটতি নেমে আসুক তা আমার কাম্য নয়, তবে আমি তা কেবল প্রজা সাধারণের দুরাবস্থা ও অপারগতার প্রতি লক্ষ্য করে প্রস্তাব দিয়েছি। বাদশাহ বলল, উজির, আমি অসুবিধার কথাও তোমাকে বললাম, এখন তুমি যা ভালো বিবেচনা করো, বুঝে শুনে তাই করো। অতঃপর ফেরাউন বাদশার কাছ থেকে উঠে এসে তখনই সমগ্র দেশে এ মর্মে একটি সরকারি ঘোষণা প্রচার করার ব্যবস্থা করল যে দেশের সর্বসাধারণের উপস্থিত আর্থিক দুরবস্থার প্রতি লক্ষ্য করে সম্রাট বাহাদুর প্রজা সাধারণের 1 বছরের খাজনা মাফ করে দিলেন, আর তাদের 1 বছরের খাজনা স্বয়ং উজিরে আজম প্রজা সাধারণের পক্ষে স্বীয় ব্যক্তিগত তহবিল হতে রাজকোষে জমা করে দেবেন। সুতরাং দেশের প্রজারা 2 বছরের খাজনা প্রদান হতে মুক্তি লাভ করল। এই আশ্চর্য ঘটনায় দেশের সমগ্র প্রজা সাধারণ উজিরে আজম কাবুসের প্রতি ধন্য ধন্য করে উঠল এবং শতমুখে তার প্রশংসা করতে লাগলো। পক্ষান্তরে বাদশাহ ও তার প্রতি অত্যাধিক খুশি হলো এবং তার এ উদার মনের পরিচয় পেয়ে তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হলো। এদিকে বাদশাহ ও খুবই বৃদ্ধ হয়ে গেছে। একদা হঠাৎ বার্ধক্যজনিত কারণে সে মৃত্যু মুখে পতিত হলো। এভাবে সিংহাসন শূন্য হয়ে গেল। সাথে সাথে সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দিল। মৃত রাজার কোনো উত্তরাধিকারী না থাকায় রাজকীয় কর্মকর্তাবিন্দু এ বিষয়ে সুরাহা করার জন্য দেশের সরদার এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের রাজদরবারে আহ্বান জানালো। যথাসময়ে আগত নেতৃবৃন্দ সহ এক পরামর্শ সভা বসল। সভায় সমবেত সদস্যদের প্রায় সকলেই উজিরে আজমকেই বাদশার পদে বরণ করার জন্য মত প্রকাশ করল। সুতরাং উক্ত সভায় সকলের সম্মুখেই উজিরে আজম ফেরাউনের মস্তকে শাহী মুকুট পরিয়ে দেওয়া হলো। একেই বলে ভাগ্য। একটি সহায় সম্বলহীন ভবঘুরে যুবক
কবরস্থানের পাহারাদারের চাকরি হতে আরম্ভ করে মাত্র কয়েক বছরের মধ্যে রাজদরবারের সর্বোচ্চ পদ অতিক্রম করে এখন দেশের সর্বময় ক্ষমতার অধিকারী বাদশার আসনে অধিষ্ঠিত হল। ফেরাউন বাদশার আসনে উপবিষ্ট হয়ে সর্বপ্রথম সে তার বন্ধু হামানকে প্রধান উজিরের পদে নিযুক্ত করল। অতঃপর সে মিশরের পূর্ববর্তী প্রজা হইতেছি প্রবল পরাক্রান্ত শাসক রামসিসের নাম গ্রহণ করত নিজেকে দ্বিতীয় রামসিস নামে প্রচার করল। তাছাড়া মিশরের প্রচলিত রীতি অনুসারে সে ফেরাউন উপাধিও ধারণ করল। ফেরাউন মিশরের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর তার হৃদয়ের প্রচ্ছন্ন আকাঙ্ক্ষা আরও তীব্রতর হয়ে উঠল। এখন ফেরাউনের প্রকৃত শুভাকাঙ্ক্ষী এবং প্রধান পরামর্শদাতা তার প্রিয় বন্ধু হামান। সকল ব্যাপারই সে তার সাথে আলোচনা ও পরামর্শ করে অগ্রসর হতো। একদিন সে একান্ত নিরিবিলি পরিবেশে হামানের কাছে তার মনের আশা পুনর্ব্যক্ত করে বলল, এখন আমি অনেক সম্মুখে অগ্রসর হয়েছি। আমি এখন মিশরের সর্বময় ক্ষমতার অধিকারী, সম্রাট এবং একচ্ছত্র ক্ষমতার অধিকারী, সর্বে সর্বা। আমি বহু পূর্ব থেকেই মনে মনে এ আশা পোষণ করে আসছি। আমি নিজেকে খোদা বলে দাবি করব এবং মিশর রাজ্যে ঘোষণা করে দিব যে এখন সবাই প্রধান উপাস্য হিসাবে একমাত্র আমারই উপাসনা করবে। এ নির্দেশ অমান্য করলে কঠোর দণ্ডে দণ্ডিত করব। তুমি এ ব্যাপারে আমাকে সুপরামর্শ দান করো। ফেরাউনের কথায় উজির হামান মুচকি হেসে বলল, বন্ধু, স্মরণ করো প্রথম জীবনে কি ছিলে আর এখন কি হয়েছ। সবকিছুরই একটা সীমা থাকা চাই, কাজেই সীমা লঙ্ঘন করো না। ফেরাউন বলল, হামান, তুমি আমাকে আমার প্রথম জীবনের কথা স্মরণ করতে বলছো। তুমি তোমার কথাটা ভাবলেই তো পারো, তোমার উন্নতি বা কম কিসে? হামান বলল, আমি তো তা অস্বীকার করি না, কিন্তু তোমার মতো অবাস্তব ও অবান্তর কোনো কিছু আমি কামনা করি না। আজ তুমি আমাকে বলছো, উজিরে আজম থাকাকালেও আমাকে বলেছিলে। কিন্তু এরূপ দুরাশা করো না, এ ধরনের কথা মুখেও এনো না। দেশের জনসাধারণ কিছুতেই তোমাকে রব বলে মেনে নেবে না। দু চারজন মূর্খ কিবতি ছাড়া শিক্ষিত ও জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকেরা কেউ তোমাকে কখনোই খোদা বলে মানবে না। আর বনি ইসরায়েল সম্প্রদায়ের লোকেরা তো নবী ইউসুফ আলাইহিসসালামের দ্বীনের অনুসরণ করছে। তারা তো জীবন গেলেও তোমাকে আল্লাহ বলবে না। হামানের কথা শুনে ফেরাউনের চেহারা বিবর্ণ হয়ে গেল। সে তখন অত্যন্ত আশাহত কণ্ঠে বলল, তবে কি আমার হৃদয়ের এ বাসনাটি অপূর্ণই থেকে যাবে বলে তুমি মনে করো? বাদশার বিমর্ষ চেহারার প্রতি লক্ষ্য করে তার বেদনা জড়িত কণ্ঠস্বর শুনে হামানের ফেরাউনের জন্য মায়া হলো। সে বলল, হে বন্ধু, চেষ্টার অসাধ্য কোনো কিছুই নেই। যথাযথ চেষ্টা দিয়ে অনেক অসম্ভবকেও সম্ভব করা যায়। চেষ্টা করলে তোমার আশাও পূর্ণ হবে, তবে চেষ্টা করতে হবে যথাযথভাবে এবং আশা পূর্ণ করার জন্য ক্ষেত্রও বানাতে হবে। বাদশাহ বলল, চেষ্টা তো অবশ্যই করতে হবে, কিন্তু ক্ষেত্র কিভাবে তৈরি করতে হবে? হামান বলল, এখনই যদি তুমি হঠাৎ নিজেকে খোদা বলে দাবি করো, তবে দেশের জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকেরা এবং শিক্ষা দীক্ষায় পরিপূর্ণ লোকেরা তোমার সে দাবি তো মানবেই না, বরং তাদের জ্ঞান ও যুক্তি প্রমাণের মাধ্যমে অশিক্ষিত লোকদেরও বুঝিয়ে শুনিয়ে তোমার দাবির অসারতা প্রমাণ করে মূর্খ লোকদেরকেও তোমাকে খোদা বলা হতে ফিরিয়ে রাখবে। অতএব তোমার খোদাই দাবি প্রতিষ্ঠিত করতে হলে তার জন্য সর্বপ্রথম তোমাকে দেশ হতে শিক্ষা দীক্ষার প্রচলন সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে। এ কাজ করলে দেশে ধীরে ধীরে শিক্ষিত জ্ঞানী লোকের বিলুপ্তি ঘটবে। তখন অশিক্ষিত লোকেরা মূর্খতা বসে এক বাক্যে তোমাকে খোদারূপে স্বীকার করে নেবে। উজিরের কথা শুনে বাদশাহ তাকে নির্দেশ দিল, তবে দেশের স্কুল মাদ্রাসাগুলো সব বন্ধ করে দাও। তার পরদিনই উজির সমগ্র মিশরে বিদ্যা চর্চা নিষিদ্ধ করে দেশের যেখানে যত স্কুল মাদ্রাসা আছে তা বন্ধ ঘোষণা করে দিল। যে বা যারা এ নির্দেশ পালনে অবহেলা করবে তাকে বা তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে। এই কঠোর নির্দেশ জারির ফলে জীবনের ভয়ে সকলেই ইলম চর্চা সম্পূর্ণ বন্ধ করে দিল। দেশ হতে ওয়াজ নসিহত একেবারে বন্ধ হয়ে গেল। এভাবে দেশের সব লোক ধীরে ধীরে মূর্খে পরিণত হতে লাগলো। কয়েক বছরের মধ্যে দেশে শিক্ষিত বা জ্ঞানী লোকদের অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে গেল। যারা আগের শিক্ষিত ও জ্ঞানী লোক ছিল তারা সবাই এতদিনে মৃত্যুবরণ করল, অথচ আর কোনো নতুন শিক্ষিত লোক সৃষ্টি হলো না। মোট কথা সমগ্র মিশর মূর্খের দেশে পরিণত হলো। ঠিক এমনই অবস্থায় উজির হামানের পরামর্শে দেশময় ঘোষণা করে দেওয়া হলো যে আমি তোমাদের মহান খোদা, তোমরা আমাকেই খোদা বলে মেনে নিয়ে আমার উপাসনা করবে। তোমরা যেসব দেবদেবীর উপাসনা করছো তারা হলো ক্ষুদ্র ক্ষুদ্র খোদা। এদের এক একজনের হাতে এক একটি কাজের দায়িত্ব অর্পণ করা হয়েছে, কিন্তু সকলের উপর আমিই সর্বশক্তিমান মহান খোদা। সুতরাং তোমরা সকলেই আমার প্রতিকৃতি স্থাপন করে সকাল ও সন্ধ্যায় আমার উপাসনা করবে। এ আদেশ যারা অমান্য করবে
তাদের মৃত্যুদণ্ড অনিবার্য। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, فحشر فنادى فقال أنا ربكم الأعلى। অতঃপর লোকদেরকে জড়ো করে ঘোষণা করল, আমি তোমাদের রব। ফেরাউনের এই আদেশের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো লোক সমগ্র মিশরে তখন একজনও ছিল না। ফলে ফেরাউনের আদেশ জারির সাথে সাথে মূর্খ জনসাধারণ ঘোষণা অনুযায়ী ফেরাউনের উপাসনায় লিপ্ত হয়ে পড়ল। ফেরাউনের অবশ্য খোদা দাবির পিছনে কতকগুলো অনুকূল অবস্থা ও অলৌকিক শক্তিও ছিল। যেমন সে দীর্ঘ 400 বছর জীবিত ছিল। তার প্রাসাদের সন্নিকটে এমন একটি গাছ ছিল যে গাছটির ফল, মূল, পাতা, শাখা, ছাল ও শিকড় দ্বারা সে মানুষের নানা রকম রোগের চিকিৎসা করতে পারত। এছাড়া আল্লাহ পাকের ইচ্ছায় সে নীল নদীতে ইচ্ছামতো জোয়ার ও ভাটা প্রবাহিত করতে পারত। মিশরের সংখ্যাগরিষ্ঠ অধিবাসী ছিল কিবতি সম্প্রদায়ভুক্ত। এরা ফেরাউনের ঘোষণার সাথে সাথে বিনা বাক্যে তাকে খোদা মেনে নিয়ে উপাসনা করতে লাগলো। কিন্তু মিশরের সংখ্যালঘু সম্প্রদায়টি ছিল বনি ইসরাইল। তারা ফেরাউনের খোদাই দাবি মেনে নিল না। তারা হজরত ইউসুফ আলাইহিসসালামের প্রচারিত সত্য দিনের অনুসারী ছিল। তারা বলল, মানুষ আল্লাহর সৃষ্টি, মানুষ কখনো আল্লাহ হতে পারে না। তাদের এ অবাধ্যতার কারণে তাদের উপর নেমে আসে দুর্দশার পাহাড়। বাদশাহ স্বয়ং এবং দেশের সংখ্যাগরিষ্ঠ কিপ্তি সম্প্রদায় সম্মিলিতভাবে বনি ইসরায়েলদের উপর কঠোর অত্যাচার ও নির্যাতন শুরু করলো। দেশের বিধি ব্যবস্থা এমনভাবে প্রণয়ন করা হয়েছিল যে তাতে বনি ইসরায়েলদের ভরণ পোষণই কষ্টকর হয়ে পড়ল। তারা বাধ্য হয়ে কিপ্তিদের দাস রূপে দিনাতিপাত করছিল। এছাড়া অন্যান্য যত রকমের হেয় কাজ আছে সেগুলো তাদের কোনো রকমে চলছিল। যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো ভালো কাজ তাদের ভাগ্যে জুটত না। মোটের উপর দেশের নাগরিক হিসাবে যে নিম্নতম অধিকারটুকু মানুষের থাকে, মিশর রাজ্যে বনি ইসরায়েলদের তখন তাও ছিল না। সমগ্র মিশরে বনি ইসরায়েল কওমের মধ্যে মাত্র একজন স্ত্রীলোকই নিজের মান সম্মান ও ইজ্জত বাঁচিয়ে চলতে পেরেছিলেন। তিনি হলেন ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া। বনি ইসরায়েল বংশোদ্ভূত রমণী হওয়া সত্ত্বেও ফেরাউনের স্ত্রী হওয়ার কারণে তার মান সম্মান ও মর্যাদা ঠিক মহারানীর মতোই ছিল। তিনি ছিলেন সমগ্র মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী ও গুণবতী নারী। তার মতো বিদুষী, চরিত্রবতী ও সুন্দরী রমণী সমগ্র মিশরে দ্বিতীয়টি ছিল না। তিনি অত্যন্ত ধর্মানুরাগীও ছিলেন। তিনি ছিলেন হজরত ইউসুফ আলাইহিসসালামের প্রচারিত খাঁটি ধর্মের অনুসারী। ফেরাউন হজরত আসিয়াকে তার রূপ ও গুণে মুগ্ধ হয়ে বিয়ে করেছিল।